আমার তো দালালরা তো আমাকে হুমকি দেয়, প্রতিদিনই হুমকি দেয়। ওরা আমাকে বলতেছে যে লিবিয়ার মাধ্যমে আপনার ছেলে জেলে আছে, কিছুই করতে পারবেন না, বাংলাদেশ প্রশাসন কিছুই করতে পারবে না। এই দালাল চক্র যা কোটি কোটি টাকা কামাইতেছে আমাদের রক্ত শোষণ করে। আমার বাচ্চাদের আমি পড়া চালাতে পারতেছি না, খাওয়ার খরচ চালাতে পারতেছি না। দালালরা আমার ছেলেরা আটকে রাখি, দাফে দাফে আমার সব কিছু, আমার স্বামীর পেনশনের টাকা সব নিয়ে গেছে। আমার ছেলেকে মারধর করা হয়েছে। যে দালাল রাখছিল সে দালাল আমাদের নোয়াখালীরে, তার শরীরে মানে পচন ধরে গেছে। তার শরীরে মানে ও বলতেছে যে মা, আমি যেই দিন বাড়িতে থেকে বাইর হয়েছি ওই দিন আমি পেট ভরে খেয়ে বাইর হয়েছি, এরপরে আমি পেট ভরে খাইতে পারি নাই। এখন আবার আমার থেকে 13 লাখ টাকা চাইতেছে। অলরেডি আমার থেকে 20,80,000 টাকা নিয়ে গেছে। আমাদের মতো করুণ পরিবাররা যেন কষ্টে না শিকার হয়। আমি আর 2 বছর আমাদের ফ্যামিলিতে হাসি কী জিনিস আমরা ভুলে গেছি, খাওয়া কী জিনিস, ঘুমানো কী জিনিস। আমরা দিন রাত অপেক্ষা করি আমাদের ছেলে কখন ফোন করবে যে আম্মু আমি মুক্তি পাইছি। আমার ছেলে সাজ্জাদ হোসেন আকাশ, ওর বাবা মারা গেছে 23 সালে স্ট্রোক করে। ও অভাব অনটনের তাড়নায় ওর বাবার পেনশনের টাকা নিয়ে এক দালালের এতে মানে বলছি ইটালি পৌঁছাই দিব। এখন আমার ছেলে দীর্ঘ 2 বছর বিলগানাম ত্রিপুলি বিলগানাম জেলে আছে। আমি অনেক জায়গায় দৌড়াইছি, অনেক কিছু করছি, অনেকজনকেই বলছি, কিন্তু আমি ওকে উদ্ধার করতে পারিনি। সম্মানিত আপনারা সবাই আছেন, আমাদের বাংলাদেশবাসী, আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি আমি, আমার ছেলে এবং বাকি সব বাংলাদেশিদেরকে আপনারা যেভাবে পারেন উদ্ধার করার ব্যবস্থা করেন। আমি সবার ফ্যামিলির সাথে কথা বলছি, সবাই নিঃস্ব, আমি পুরাপুরি নিঃস্ব। আমার 4 বাচ্চা, এটা আমার মেজো ছেলে, আমার 2 বাচ্চা পড়ে, আরেক বাচ্চা বেকার। আমি মানে সংসারে কোনো কিছু করার মতো আমার কোনো ক্ষমতা নাই। ছেলে আমাকে সাহায্য করার জন্য আজকে মরণ ফাঁদে দিছে। আমাদের দেশে কোনো কর্মের ব্যবস্থা নাই। ছেলে পুলিশেও চাকরি করার চেষ্টা করছে, আর্মিতেও চেষ্টা করছে, পড়ালেখা বাদ দিয়ে মাকে সহযোগিতা করার জন্য আজকে মৃত্যুর ফাঁদে। আপনাদের কাছে বিনীত অনুরোধ করতেছি, আপনারা যাই পারেন। আমার হাজব্যান্ড নাই, আমার ভাই নাই, আমার বাবা নাই। আমাদের মতো করুণ পরিবাররা যেন কষ্টে না শিকার হয়। আমি আর 2 বছর আমাদের ফ্যামিলিতে হাসি কী জিনিস আমরা ভুলে গেছি, খাওয়া কী জিনিস, ঘুমানো কী জিনিস। আমরা দিন রাত অপেক্ষা করি আমাদের ছেলে কখন ফোন করবে যে আম্মু আমি মুক্তি পাইছি, আমি আসছি, আমি আসব। আমার ছেলে একবারে আমার সাথে কথা বলছে যে আম্মু গেম দিতে আসছি আমি কর্মের জন্য, টাকা পয়সার জন্য, আপনাদের মুখে হাসি ফুটানোর জন্য। কিন্তু আজকে আমার চোখের পানি শুকাই গেছে, মা আপনার চোখের পানিও শুকাই গেছে। আমি চাই না এরকম কারো আর এরকম কষ্টের শিকার হয়। আপনাদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করতেছি, আপনারা যেন এমন একটা কিছু করেন। আমাদের বাংলাদেশের দালাল চক্র, আমার তো দালালরা তো আমাকে হুমকি দেয়, প্রতিদিনই হুমকি দেয়। ওরা আমাকে বলতেছে যে লিবিয়ার মাধ্যমে আপনার ছেলে জেলে আছে, কিছুই করতে পারবেন না, বাংলাদেশ প্রশাসন কিছুই করতে পারবে না। যেখানে টাকা ছিটাই, যেখানে থানাতে বলেন, কোর্টে বলেন, টাকা ছিটাইলে আমি ওদের মুখ বন্ধ করে রাখতে পারবো। আমাকে আমার বাচ্চা, যেগুলো 3টা বাচ্চা আছে, ওদের হুমকি দেয় যে দেশে যারা আছে ওদের নিরাপত্তা কোথায় রাখতে পারবেন। আমি কিছুই চিনি না। আমি সবার মাধ্যমে মানে আমাদের আরও এই যে যারা ভোগান্তি ওদের মাধ্যমে আমি এখানে আসছি। আমি চাই আপনাদের কাছে, আমরা সুস্থ বিচার চাই। এই দালাল চক্র যা কোটি কোটি টাকা কামাইতেছে আমাদের রক্ত শোষণ করে, ওদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। এবং আমাদের সন্তানদেরকে, স্বামী, কারো ভাই, কারো বাবা, কারো একমাত্র যারা ইনকাম করে ওরাই আটকা আজকে, কারো পড়া বন্ধ। আমার বাচ্চাদের আমি পড়া চালাতে পারতেছি না, খাওয়ার খরচ চালাতে পারতেছি না। দালালরা আমার ছেলেরা আটকে রাখি, দাফে দাফে আমার সব কিছু, আমার স্বামীর পেনশনের টাকা সব নিয়ে গেছে। আমার স্বামী মাঝি জজ কোর্টে সেরেস্তাদার কর্মরত ছিলেন। উনি 23 সালে জুলাইয়ের 22 তারিখে মারা গেছেন। আপনাদেরকে আর কি বলবো, আমি একটা মায়ের আকুল আবেদন, আমার কান্না জড়ানো। আপনারা এই জিনিসটা বুঝবেন আপনাদের সন্তান হিসাবে। আমার যা সন্তানের জায়গা, আপনাদের সন্তানের কথা ভাবি, আমাদেরকে একটা সাহায্য করার চেষ্টা করেন, আমাদের বাচ্চাদেরকে উদ্ধার করার চেষ্টা করেন। আমার বাচ্চার অবস্থা ভালো না, তার শরীরে মানে পচন ধরে গেছে। তার শরীরে মানে ও বলতেছে যে মা, আমি যেই দিন বাড়িতে থেকে বাইর হয়েছি ওই দিন আমি পেট ভরে খেয়ে বাইর হয়েছি, এরপরে আমি পেট ভরে খাইতে পারি নাই। আমার ছেলে আজকে প্রায় 10 মাস এক কাপড়ে, এক গেঞ্জি,
একটা 3/4 প্যান্ট পরা, এক কাপড়েই আছে। আমার ছেলেকে মারধর করা হয়েছে। যে দালাল রাখছিল সে দালাল আমাদের নোয়াখালী দানামিয়া বাজার ধরে আর কি, সদর থানা। শামীম এবং মাসুদ লিবিয়াতে থাকে, শামীম নোয়াখালীতে থাকে। ওরা আমাদের বারবার হুমকি দিতেছে। এখন আবার আমার থেকে 13 লাখ টাকা চাইতেছে। অলরেডি আমার থেকে 20,80,000 টাকা নিয়ে গেছে। আপনারা একটু যেভাবে পারেন আমাদের মতো ভোগান্তিকে সাহায্য করেন।